জেনে ধরছে, গুরু মা বলতেছে ওইখানে কিন্তু আমারে ধরা যাইব না। কি প্রশ্ন করছে আলেম সাহেব? হ্যাঁ, মাকে যদি সন্তান ধরে এখানে বাপের কি আছে, ধরা যাইব না? এই প্রশ্ন শিখাইছে কেন আপনারে? এটা কোনো প্রশ্ন হইলো? এত তত্ত্বমত্ত কথা থুইয়া কি এক প্রশ্ন জিগায় বই রইছি। এটা নতুন আমদানি করছেন কই থেকে? ফ্যাক্টরিটা কই? ভালো হয়ে জানি, সময় আছে। প্রশ্নের জবাব দিলাম আমি, দিলাম আপনারও ধারে। একটি প্রশ্ন করব আমি, জুলাস কাকা গেছে আমায় বলে, আমি আপনার কাছে জানিবারে চাই, এমন একজন আলেম ছিল দুনিয়াতে, তাই আপনি একটা কথা বলেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির, সুন্দর কথা, চমৎকার কথা। আমি ওইখান থেকে একটা প্রশ্ন করতাম, মনে মনে চিন্তা করছি, তারপর বলছি যে না, এটা প্রশ্ন না করে অন্য এক দিক থেকে প্রশ্নটা করি। সে সব কাজ করছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, আল্লাহর যা যা কর্ম সব ইবাদত তিনি করছে, করার পরেও আল্লাহ বলছে আমি তোমার ইবাদতে সন্তুষ্ট না। নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, সমস্ত ইবাদত আল্লাহর যা যা ইবাদত করার দরকার ছিল সমস্ত ইবাদতই সে করছে, তারপরও আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে নাই। কারণটা ছিল কি? সে কে? একটা প্রশ্ন আশা করি সুন্দর করে দেওয়া। প্রশ্ন করলাম, পালার থেকে গান রাখলাম, এবার আরেকটা গান, আমি একটা বিচ্ছেদ গান গাই। ধন্যবাদ। বিচ্ছেদের গাওয়ার জন্য আদেশ করেছেন, তা আমার মন থেকে একটা বিচ্ছেদ গান রাখি। আপনারা তো গানপ্রিয় মানুষ, গানকে ভালোবাসেন, সুন্দর পরিবেশ দিয়ে গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন আমাদের, ধন্যবাদ জানাই। মন থেকে একটা বিচ্ছেদ। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না।
চাই না টাকা চাই না কড়ি, চাই না জমিদার, তোমায় পেলে প্রাণবন্ধু সাজিব ভিখারি। এই নবযৌবন তোমাকে করলাম অর্পণ, এই নবযৌবন তোমাকে করলাম অর্পণ। এই নবযৌবন তোমাকে করলাম অর্পণ। তুমি যে আমার জীবনের সাধনা গো, আমি যে তোমার পাগল, আমায় চিনো না হাসান খান, আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। খালা কালো দুম সুরতে
তোমায় পেলে